বন্ধুরা দেখুন, কোটালীপাড়ার একটা ঘটনা দেখুন। স্কুলের ছোট ছোট মাসুম বাচ্চারা পড়তেছে, তাদের ইসলাম ধর্মের কোনো শিক্ষক নাই। একজন হিন্দু ধর্মের শিক্ষক তাদের ইসলাম ধর্ম কি ক্লাস করে। আপনাদের কাছে আমার প্রশ্ন বন্ধু রেখে দিলাম, একজন হিন্দু ধর্মের লোক সে ইসলাম ধর্ম শিক্ষা ক্লাস নিচ্ছে, সে কি বুঝে? সে কি বুঝে ইসলাম ধর্ম সম্পর্কে? অথচ বছরের পর বছর পেরিয়ে যাচ্ছে, সেখানে কোনো ইসলাম ধর্মের কোনো শিক্ষক নাই। এইভাবে জায়গায় জায়গায় অনিয়ম চলছে, এগুলা সরকারকে দেখতে হবে। কেন এই অনিয়ম হচ্ছে? এগুলা কি শিক্ষামন্ত্রী কেন যাচ্ছে না? এগুলো কেন হচ্ছে বছরের পর বছর? এগুলো বাংলাদেশে হতে দেওয়া হবে না। দেখুন ছোট মাসুম বাচ্চারা কি বলে। মুসলিম শিক্ষকের দরকার, জি ইসলাম ধর্মের শিক্ষকের দরকার তোমাদের। জি তোমাদের এখানে মুসলিম শিক্ষক নেই তো অনেক দিন যাবত, প্রায় 2.5 বছর যাবত। বন্ধুরা আপনাদের কাছে আমার প্রশ্ন, একটা স্কুলে একটা বিদ্যালয়ে বছরের পর বছর কোনো মুসলমান শিক্ষক নেই, কোনো ইসলাম ধর্মের শিক্ষক নেই, সেখানকার মানুষরা কি করে? এখানকার যে মানুষ আছে, যাদের সন্তানরা বছরের পর বছর লেখাপড়া করতেছে, এখানকার গার্জিয়ানরা কি করে? এটা আমার প্রশ্ন। সেখানে কেন ইসলাম ধর্মের শিক্ষক নাই? শুধু সরকারের দোষ দিল, সাধারণ মুসলমানকে সচেতন হতে হবে। আর সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, এখানে আপনাদের প্রতিমন্ত্রী শিক্ষামন্ত্রী যারা আছে, আপনাদেরকেও এখানে তদারকি করতে হবে। কেন জায়গায় জায়গায় প্রধান শিক্ষক হিন্দু হবে? কেন জায়গায় জায়গায় প্রধান শিক্ষক হিন্দু দায়িত্ব পালন করবে? প্রত্যেকটা সেক্টরে কেন হিন্দু থাকবে? আজ এই কারণে তো বাংলাদেশের বিশাল এই নাজেহাল অবস্থা।